নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে এখন সকালের 6:45। সমস্ত কাজ কমপ্লিট। এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে যে ঝড় হচ্ছে, দেখুন বৃষ্টির সাথে সাথে ঝড়। ভালোই হয়েছে, সবাই আমরা বৃষ্টি খুঁজছিলাম, কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। সবারই মানে একটা অপেক্ষার জিনিস, মানে একটা ব্যাপারটা ছিল যে কবে বৃষ্টি হবে। এবার বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে বাসন ফাসন আজকে সব কলতলায় মেজে নিয়েছি। এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি, অন্ধকার, কারণ কারেন্টটা নেই আমাদের। অনেক রাত থেকে একদম পুরো কেটে দিয়েছি, একবার যাচ্ছে আসছে, পুরোই কেটে দিয়েছি। এখন এই যে চাটা বসিয়েছি, চাটা হচ্ছে। সারা রাত শুধু কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এই হচ্ছে। আর কি বলুন তো, আমরা তো মানে ঘরে কাজ করে করে অভ্যস্ত, বা দেখবেন যে কোনো চেনাশোনা জায়গায় অন্ধকারেও আমরা সমস্ত জিনিস খুঁজে পেয়ে যাই। যেমন ঘরের ভিতরে বা কোনো জায়গায় যদি আমরা যদি জানাশোনা থাকে যে কোথায় কোন জিনিসটা থাকবে, দেখবেন অন্ধকারেও আমরা পেয়ে যাই। আমি আজকে ঘুম থেকে উঠেছি পুরো 5টার সময়। 5টার সময় উঠে গেছি, তখন পুরো অন্ধকার। আমি ভাবছি মানে 4টে বাজে, উঠে ঘড়ি দেখছি না, তখন 5টা বাজে। রাত 12টা থেকে হাওয়াটা দিচ্ছিল, তারপরে আরম্ভ হয়ে গেছে হাওয়ার সাথে, মানে ঝড়ের সাথে বৃষ্টি। এগুলো হচ্ছে রোমেলার সব প্রভাব। মানে এই জানালাটা বন্ধ করে দিয়েছি, নাহলে ওদিক থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই যে গ্যাসটা একদম জ্বলবে না, বন্ধ হয়ে যাবে। তো কালকে আমি দেখছিলাম, কিন্তু আমাদের বিশেষ ক্ষয়ক্ষতি হবে আমাদের মানে উড়িষ্যার দিকে। তো 4টে জেলাকে মানে রেড অ্যালার্ট জারি করেছিল। আমাদের হচ্ছে বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেন্দ্রাপাড়া নয়, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেন্দ্রাপড়া আর ভদ্রক, এই 4টে ডিস্ট্রিক্টকে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু তার প্রভাবটা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আর কালকে ল্যান্ডফল করেছে, সমুদ্র উপকূলবর্তী যত অঞ্চল আছে সেখানে ল্যান্ডফল করেছে। কালকে আমি দেখছিলাম উড়িয়া নিউজটা। তো প্রভাবটা আমাদের জাস্ট শুধু পশ্চিমবঙ্গে প্রভাবটা পড়ছে। তাহলে ভাবুন, প্রভাবে যদি আমরা এভাবে হয়ে থাকি, তাহলে আমাদের ওদিকে জেলাগুলোর অবস্থা কী হচ্ছে বলুন তো। বালেশ্বর জেলা হচ্ছে আমার মানে বালেশ্বর ডিস্ট্রিক্ট হচ্ছে আমার বাপের বাড়ি, আর ভদ্রক ডিস্ট্রিক্ট হচ্ছে শ্বশুর বাড়ি। আর ব্যাঙগুলো দেখুন কত আনন্দতে সব ডাকছে। ওদের তো মানে প্রচণ্ড খুশি বৃষ্টি হলে সবাইকেই ভালো লাগে, বৃষ্টি জিনিসটা সবাই ভালোবাসে। কিন্তু এভাবে ঝড়ের সাথে কেউ নিশ্চয়ই ভালোবাসবে না। দেখুন পুরো 9টা বাজে, সমস্ত কাজ কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে, মা করে নিয়েছে। আমাদের চান পুজো সব হয়ে গেছে। এই যে মা আলুর দম করেছে, এখন আমরা সবাই মুড়ি খাবো। বাইরেটা দেখুন কী অবস্থা। আর আপনাদের দাদা আজকে যেতে পারেনি এই ঝড় জলের জন্য, ও বাড়িতেই আছে। কী করে যাবে, সকাল থেকে তো সমানেই ঝড় জল হয়েই গেছে, এই যে যেতে পারেনি আজকে। এই যে দেখুন সেই পেঁপে গাছের ওইখানটা একটা পাখি দেখা যাচ্ছে, ভালো মতন দেখা যাচ্ছে না। সে পাখিটা এসে জানলায় বসেছিল। এই যে দেখুন, এই যে পাখিটা এসে জানলায় বসেছিল, আর এখন গিয়ে পেঁপে গাছটা কাছে বসে আছে। এই যে দেখুন পাখিটা গিয়ে বসে আছে, এই যে এসে এখানে জানলাটাই বসেছিল, আবার গিয়ে এই যে পেঁপে গাছটার ওইখানটা গিয়ে বসে আছে, বৃষ্টি হচ্ছে বলে। ঠিক আছে, ওরাও মানে আশ্রয় খুঁজছে, জানেন। এই দেখুন আজকে এই যে রান্না হয়েছে আমাদের ডাল, এখানে পেঁয়াজ ভাজা হয়েছে, লঙ্কা রসুন আলাদা করে তেল লঙ্কা হয়েছে, আলু ভাতে। এই যে মা একটুখানি নোনা ইলিশ ভেজে দিয়েছে আপনাদের দাদার। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। হ্যাঁ, আর এই যে কাঁচা আমের চাটনিটা করেছি আমি। আর আলুর দমটা সব খেতে পারিনি, থেকে গেছে সেই জন্য বাইরে রেখেছি, কারণ যেহেতু কারেন্ট নেই। এবার সবসময় ফ্রিজটা যদি মানে খোলা যায়, তাহলে ফ্রিজের মধ্যে যে ঠান্ডা জিনিসটা ওটা থাকবে না, সেই জন্য। আর আমার বেশি চিন্তা আছে সে আইসক্রিমগুলো নিয়ে, সব আইসক্রিম মেল্ট হয়ে গেছে।
মনে হচ্ছে তো হয়ে গেছে। কী হয়ে গেছে আমি আর খুলে দেখিনি, সবসময় খোলা করা বললে যে ফ্রিজের ঠান্ডা সব চলে যাচ্ছে। একটুখানি গুছাগুছি করে নিয়েছি রান্নাঘর, এবার চলে যাবো ঘরে। ভিজে মাথায় সকাল থেকে গামছা আমি ঘুরছি। 11:30 মতন এখন বাজে। শুনো এখনও চান করিনি, শুয়ে শুয়ে ফোন দেখছে আমার ফোনটা, আর কারেন্টটা শুধু একবার করে যাচ্ছে আর আসছে। আর এই যে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য আপনাদের দাদা বললো পেঁয়াজের পকোড়া করে দিতে। এই যে আর ও তো রসুন আর লঙ্কা থেতে করে সবসময় এইভাবে একটুখানি নুন মিশিয়ে নিয়ে জল দিয়ে খায়, যে খাচ্ছে, ওকে করে দিয়েছি। এখন 3:15 মতো, এই যে 3:15 মতন বাজে। বাইরে এখন ওয়েদারটা একটুখানি ফাঁকা হয়েছে, যাবতীয় যে কাপড়গুলো ছিল সেগুলো জাস্ট এখানে কেচে সব শুকনো দিলাম। তো ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আর আমাদের সামনে যে মাঠটা আছে সেখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন পুরো একদম পুকুর মতন হয়ে গেছে, বাঁধে সবাই দাঁড়িয়ে আছে। আমার আর খাওয়া দাওয়া করে রেস্ট নেই। সকালবেলা আপনাদের দাদা অর্ডার করে দিল 11টার সময়, মানে একটুখানি পকোড়া করে দাও পেঁয়াজের করে দিলাম। আবার বিকালবেলা খাবে এই যে বিউলির ডাল এনে ভিজিয়ে রাখা হয়েছে, তার সাথে আছে চাল একটুখানি ভিজিয়ে রেখেছি, গুঁড়ো করবো, বিউলি ডালের বড়া করবো। এই যে এত বাসন বেরিয়েছিল খাওয়ার পরে, সব বসে বসে বাসন মেজে এক বালতির মতন কাপড় কেচে সব শুকিয়ে দিয়েছি। চালটা একটুখানি বেশি কেন ভিজিয়ে দিয়েছি, একটুখানি সরু চাকলিও করে নেবো ভাবছি। সকালবেলার আলুর দমটা আছে তো একটুখানি ভাবছি সরু চাকলির মতন করে নেবো, মিষ্টি দেবো না। এই আমরা যে মানে ও সরু চাকলিটা করবো সেটা তরকারি দিয়ে খাওয়া যায়। আমি আর কখন রেস্ট পেলাম বলুন, সারাদিন মানে আমার আর নিস্তার নেই, একটা পরে একটা আছে। ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টিতে বসে কাপড় কাচছিলাম, পুরো ভিজে গেছি এখন। একটুখানি বৃষ্টিটা ছাড়লাম, আমি থাক কাপড়গুলো তাহলে কেচে দিই, নাহলে কালকে আবার সে অনেকগুলো জমা হয়ে যাবে। তো বাসন মেজে কাপড় কেচে উঠতে উঠতেই পুরো ভিজে গেছি। আর আজকে জানেন তো ঘরের ভিতরে আমি ভাত তরকারি নিয়ে যাচ্ছি, শুনু আবার ঘরের ভিতর থেকে বেরোচ্ছে, আর থালা মানে ভাত তরকারি সব উল্টে একদম আমার উপরে। সেইগুলো সব মানে একদম ডাল ফাল সব পড়ে নাইটির আমার একদম পুরো 12টা বেজে গেছে। কেচে বেচে সব শুকনো দিয়েছি, জানি না কালার উঠবে কি না উঠবে। তো শুনু পুরো ভয় পেয়ে গেছে, আমাকে বলছে মা আমি বুঝতে পারিনি এটা ভুলে হয়ে গেছে। আমি আর ওকে কিছু বলিনি, বাচ্চা মানুষ, ও ওদিকে পুরো উড়ি করে বেরোচ্ছিলো, এবার আমি অনেক থালাটা করতে গেছি। বাস চলুন তাহলে এবার একটুখানি গিয়ে পাখাতে বসে সব চুলটা শুকনো করে, নাহলে আবার আমাকে ঠান্ডা লেগে যাবে। আবার এলে এদিকে আবার রান্নাবান্না আছে, এইগুলো করতে হবে। রাত্রিবেলা আবার রুটি আর একটুখানি ভাবছি আলু ভাজা করে দেবো, কী আর করবো, কে কখন দুটো একটা খাবে তার নিয়ে ঠিক, বেশি আর কিছু করবো না। বাসনগুলো গুছিয়ে দিই, তারপরে গিয়ে আমি একটুখানি ঘরের মধ্যে বসে রেস্ট নেবো। ছিলাম একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিলে আর হবে না। 3:30 বেজেই গেছে, চলে এসেছি রান্নাঘরে। কারণ এই কারেন্টের কোনো ভরসা নেই জানেন তো, একবার একটু আগেই আবার কেটে দিয়েছিল, সেই জন্য ভাবছি এগুলো সব আগে ভিজে যখন গেছে সব আগে পেস্ট করে রেডি করে রেখে দিই। কারণ কারেন্ট চলে গেলে এগুলো সব আমাকে এখন সিলে বসে বসে বাড়তে হবে। কারেন্ট থাকতে থাকতে সব কিছু রেডি করে রেখে দিই, যখন যেটা হবে। কারেন্টের কোনো ভরসা নেই। প্রথমে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, প্লেন করিনি, এভাবেই রেখেছি। এবার সব আস্তে আস্তে একটা একটা করে গুঁড়ো করবো। এই যে দেখুন চাল গুঁড়িটা আমার হয়ে গেছে, চালের গুঁড়ি সমস্ত চাল গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বিউলি ডালটা পেস্ট করব। এই যে দেখুন আমার এখানে বিউলি ডালটা পেস্ট হয়ে গেছে। বাবা যখন বিউলি ডাল পেস্ট করছে আমার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, কীরকম একটা আওয়াজ হচ্ছিল। এটা তো একদম আঠা আঠা টাইপের মতন না, ব্লেডে সব লেগে যায়, বেশি জলও দেওয়া যাবে না। হয়ে গেছে, ব্যাস। এবার কারেন্ট যা চোখা, একদম চিন্তা নেই। এবার এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে সব 5:50 মতন হয়েছে, 6টা বাজেনি, সমস্ত কাজ কমপ্লিট। রুটি হয়ে গেছে। আর এই যে এই টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা করেছিলাম, একটুখানি রেখেছি কাকার জন্য। আর 2 রকম বিয়ে করা হয়েছিল, এটা হয়েছিল পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া। সবাই আমরা খেয়ে নিয়েছি।
কাকা একটুখানি বাস স্ট্যান্ডে দিয়ে গেছে। এই যে চা রেডি, চাও খাওয়া হয়ে গেছে, শুধু বাবা খেয়েছে আর কেউ খায়নি, চা সবাই পরে খাবে। এই যে আলু ভাজা। সারাদিন শুধু আজকে আমরা বাসন ধুতে ধুতেই দিন চলে গেলো। এই যে আবার এখন 11টার মধ্যে সব বাসন ধুয়ে যাবে নিয়ে। একটুখানি ধরন দিয়েছে, মেঘ আছে আকাশে, কিন্তু কই বৃষ্টি ফিষ্টি আর হয়নি। সে দুপুরবেলা থেকে সে আর রেস্ট নেই, জানেন তো, আর ভালো লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে একদম। গাদা গাদা শুধু বাসন মাজো, কাপড় কাচো, এদিকে রান্না বান্না, সারা দিনটাই যেন আজকে আমার যেন শুধু ছুটাছুটিতে গেছে, আর ভালো লাগছে না। একটুখানি দুপুরবেলা ঘুমানোর অভ্যাস, আজকে ঘুমাতে পারিনি, কারেন্টটা চলে যাবে বলে, মানে গ্রাইন্ডারে নাহলে আবার সব সিলে বাটতে হবে, ওই জন্য ঘুমাতে পারিনি। এসে একদম খাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে সব কাচাকুচি করে মাজামাজি করে চলে এসেছিলাম। এখন যা হোক সব কিছু কমপ্লিট হয়ে গেলো, সেই জন্য ভালো লাগছে না। এবার যাবো আবার সন্ধ্যে সন্ধ্যে যাবো। চলুন তাহলে এবার যাই ঘরে। কিছু যা গুছিয়ে নিয়েছি, এটাই ভালো লাগে, সব কিছু হয়ে গেছে গুছাগুছি। তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।